بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের মাঝে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব। উত্তরগুলি খুব সংক্ষিপ্ত হবে। বিস্তারিত জানার জন্য আপনাদের কাছে আবেদন থাকবে। আমরা সবাই একমত, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাই, কি বলেন? ঠিক না? সবাই আমাদের ইসলামের যারা ধর্ম মানে, হিন্দু, খ্রিস্টান, মুসলিমদের যে কোনো দল, সবার উদ্দেশ্য আল্লাহ এবং তার জান্নাত পর্যন্ত পৌঁছা, কি বলেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমরা যখন একমত, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাই, আল্লাহর জান্নাত পেতে চাই, আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত পেতে চাই। প্রশ্ন আসে, রাস্তাটা কি? কোন রাস্তা দিয়ে পৌঁছা যায় আল্লাহ পর্যন্ত? এই রাস্তাটার যিনি প্ল্যান দিয়েছেন, ম্যাপ করেছেন, তিনি কে? যেই গাড়ি দিয়ে এই রাস্তা পাড়ি দিবেন, সেই গাড়িটা কোন গাড়ি? এই গাড়িটার কি কি কোয়ালিটি থাকা দরকার আছে, কি বলেন? ঠিক না? আপনি যে আল্লাহ পর্যন্ত পৌঁছবেন, সেজন্যে আপনাকে এই রাস্তায় যারা বাধা দিবে, যারা চোর ডাকাত, যারা ছিনতাইকারী, যারা হামলাকারী, তারা কারা? কারণ আপনাকে ছিনতাই করে নেবে, আপনাকে হামলা করে রাস্তা থেকে ডান দিকে বাম দিকে নেবে, তাদেরও পরিচয় জানা দরকার। এবং আরও জানা দরকার এর স্টেশনগুলি কি, জানা দরকার এই পথ পাড়ি দেওয়ার জন্যে আমার কি যোগ্যতা থাকা দরকার। আরও জানা দরকার এই পথের পথিক কারা, যাদেরকে আমরা ফলো করব, অনুকরণ করব। এই কতগুলি প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করব আপনাদের আজকের খুতবা ইনশাআল্লাহ। প্রথম জানি এই রাস্তাটার নাম কি? সবাই জানি সিরাত মুস্তাকিম।
যে কথাটা মহান রব্বুল আলামিন আমাদের 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে পড়া ফরজ করে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তা আমাদেরকে দেখাও। তাহলে এই সিরাতে মুস্তাকিম ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না, জান্নাত পাওয়া মোটেই সম্ভব নয়। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিরাতে মুস্তাকিমের ডুপ্লিকেট কিছু রাস্তার কথা বলে দিয়েছেন। খাত্তা খাত্তান মুস্তাকিমা সুম্মা খাত্তা খুতুতান আন শিমালি ওয়া খুতুতান আন ইয়ামিনি ওয়া আন শিমালি। আল্লাহর নবী সরল রাস্তা একটা টান দিয়ে ডানে বামে আরও কিছু রাস্তা দিয়ে এরপরে সিরাতে মুস্তাকিমে হাতটা রেখে বললেন, ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এই সোজা রাস্তাটাই আমার, এই পথ ধরো, ডানে বামে পথ শয়তানের। তাহলে মেড ইন জাপানে ভিতরে খোদাই করে লেখা থাকে মেড ইন জাপান, একটু কষ্ট করে যাচাই বাছাই করে খুলে দেখতে হয় কোথায় আছে মেড ইন জাপানটা। আর যেটা মেড ইন জিঞ্জিরা বা মেড ইন দুবাই এখন খুব নাম করা, ওর দেখবেন স্টিকার 8-10টা লেখা থাকে মেড ইন জাপান, মেড ইন জাপান, অর্থাৎ চকচক করিলেই হয় না সোনা। আপনি যে কেউ ডাক দিবে সিরাতে মুস্তাকিমের নামে আর হুড়হুড় করে দৌড়াবেন, কাজ হবে না। কাজে সিরাতে মুস্তাকিম যদি আপনি না জানেন, এবং এই সিরাতে মুস্তাকিম জানার জন্য যিনি এই রাস্তার ম্যাপ করেছেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে একজনই মাত্র সার্টিফিকেট প্রাপ্ত ইঞ্জিনিয়ার, বাকি কেউ আর অরিজিনাল ইঞ্জিনিয়ার না, সাব ইঞ্জিনিয়ার। সাব ইঞ্জিনিয়ারের দায়িত্ব কি? মূল ইঞ্জিনিয়ারের প্ল্যানটা বুঝিয়ে দেওয়া, এই না যে বাড়াই দেওয়া কমাই দেওয়া। বুঝে আসছে কথা? বাড়াই কমাই দিলে বাড়ি উল্টাপাল্টা হবে, বিল পাস হবে না, জেলখানায় গিয়ে কড়া ড্যামারেজ দিয়ে জেলখানায় যেতে হবে। তো আল্লাহরটা কি ড্যামারেজ নাই, জেলখানা নাই, জাহান্নাম অবশ্যই আছে। তাহলে যেহেতু সংক্ষেপ সময় আপনাদের দৌড় দিচ্ছে, যে সিরাতে মুস্তাকিম হলো একমাত্র রাস্তা যেই রাস্তা আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন। এবং এই রাস্তার ম্যাপ যিনি করেছেন, পথ প্রদর্শক যিনি, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় আর কেউ না। অন্যরা শুধু এই রাস্তা বাতিয়ে দেওয়া, এই ম্যাপটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব। এখানে নতুন করে ম্যাপ করা বা কম বেশ করে দেওয়া, তাহলেই কিন্তু ডানে বামে চলে যাবে। এই পথের পথিক কারা? আল্লাহ বলে দিয়েছেন, আনআমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের রাস্তা যাদের প্রতি আল্লাহ তুমি সন্তুষ্ট, যারা নিয়ামত প্রাপ্ত, যাদের প্রতি তুমি রাজি খুশি, এরা কারা? এর ব্যাখ্যা সূরা নিসায় এসেছে, ওয়ামাই ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই পথের পথিক কারা? সমস্ত নবী রাসূল, 1,24,000 নবী রাসূল, যার মাঝে 313 জন রাসূল ছিলেন আর বাকিরা নবী ছিলেন। নবী রাসূলের পার্থক্য করার এখন সময় নেই, সমস্ত নবী রাসূলরা এই পথের পথিক। এরপরে ওয়াসসিদ্দিকিন, আবু বকরের গ্রুপ মহাসত্যবাদী যারা। এরপরে ওয়াসশুহাদা, আমির হামজার গ্রুপ। ওয়াসসালিহিন, এরপরে যারা নেক আমল করে, সৎ আমল করে, ওই নবী রাসূল তাদেরকে ফলো করে, ওই সিদ্দিকিনদেরকে, শহীদদেরকে ফলো করে, তাদের জীবন আদর্শ, তাদের জীবনের প্রতিটি দিক ও বিভাগে তারা বাস্তবায়ন করে, এরাই এই পথের পথিক। তাহলে আপনি ডানে বামে যদি কাউকে মনে করেন যে এটাই আমার মডেল, হবে না। মডেল তালাশ করতে হবে এই রাস্তার কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মডেল তালাশ করতে হবে আবু বকরের মাঝে, মডেল তালাশ করতে হবে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার মাঝে, মডেল তালাশ করতে হবে বাকি সাহাবায়ে কেরাম, আইম্মায়ে এযাম, তাবিয়ে এযাম, যারা আমাদের ইমাম অনুসরণীয়, তাদেরকে দেখতে হবে। এখন আপনি রাস্তাঘাটে লম্বা দাড়ি আর লম্বা টুপি দেখে পিছনে ছুটতে লাগবেন, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কথাটা ভালো করে আমাদের মনে রাখতে হবে, কারণ ডুপ্লিকেটগুলি কিন্তু বেশি চকচক করে। কথাটা ভালো করে আগেই বলেছি আপনাদের,
চকচক করলেই হয় না সোনা, একটু যাচাই বাছাই করবেন। অনেকে আছে স্বর্ণ কিনেও যাচাই করতে রাজি না, কিনে নিয়েছে অলরেডি। আসলে তো উচিত আগে আগে যাচাই করা, তারপরে নেওয়া, তারপরে পরা। আগে পরেই ফেলেছেন, এরপরে যাচাই বাছাইয়েরও চিন্তা করেন না, আর কোনো খবর নেই। 3 দিন পরে সোনা কালো হয়ে যায়, এরপরে স্বর্ণকারকে গালি দেন। এটা আহম্মকদের কাজ। দুনিয়ার ব্যাপারে আমরা অনেক সজাগ। 5 টাকার একটা জিনিস কিনলে 5টা দোকান দেখি, অরিজিনাল না ডুপ্লিকেট। আর দিনের কথা কেউ বললেই হয়, এটা না। তাহলে আপনাকে এই রাস্তার পথিক কারা আপনি জেনে নিয়েছেন। নবী সিদ্দিক হওয়ার পথ বন্ধ, কি বলেন, নবী রসুল হওয়ার পথ হওয়া বন্ধ, কেউ হবে না। সিদ্দিক হওয়া অনেক টাফ ব্যাপার, শহীদ হওয়া অনেক টাফ ব্যাপার। রাস্তাঘাটের শহীদ অনেক সস্তা, অরিজিনাল শহীদের ব্যাপারটা অনেক কঠিন, অনেক কঠিন। বাকি থাকলো সলেহীন। সলেহীনের ব্যাপারেও আমাদের মনে রাখতে হবে। আসতেছি আমি, সলেহীনকে। তাহলে আমরা রাস্তাটা পেলাম, সিরাত মুস্তাকিম। এর ম্যাপকারীকে, এর অঙ্কনকারীকে, এর পথ প্রদর্শককে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পথের পথিক কারা? কারা আমাদের নমুনা, কদুয়া? নবী, সিদ্দিক, শহীদ, সলেহীনগণ। গাড়িটা কি? কেউ তো পীর ধরে বসে আছেন, গাড়ি পৌঁছাই দেবে। কেউ ইমাম ধরে বসে আছেন, কেউ বুজুর্গ ধরে বসে আছেন, এক একজন এক একটা ধরে বসে আছেন, কেউ পাগড়ি ধরে বসে আছেন, পাগড়ি ধরলেই হয়ে যাবে। আসলে এই কোন গাড়িতে পৌঁছাবে? মনে রাখবেন একটাই গাড়ি, সেটা হলো ইবাদত। আমরা আব্দ, যা করি তা ইবাদত, যার জন্য করি মাবুদ। কয়টা হলো? আর যা করি ইবাদত, যার জন্য করি কি মাবুদ। তাহলে আমি উপাসনাকারী, যা কিছু করি তা উপাসনা, যার জন্য করি তিনি উপাস্য। আমাকে তাহলে চিনতে হবে আমি আব্দ, কেমন আব্দ হলে ইবাদতটা আল্লাহ নেবেন, কেমন ইবাদত হলে আল্লাহ নেবেন, কোন মাবুদকে, মাবুদ সম্পর্কে আপনার কেমন জ্ঞান ধারণা থাকতে হবে। আল্লাহ সম্পর্কে যদি আপনার এমন ধারণা হয় যে বাতিল ধারণা, আল্লাহ সম্পর্কে আপনার পরিচয় নাই, ইবাদত কেমনে হয়, কিসে হয় সেটাও জানেন না, বান্দা হতে হলে তার কোয়ালিটি কোয়ান্টিটি সেটাও জানেন না, তাহলে তো মহান রব্বুল আলামিন আপনার ইবাদতগুলি নেবেন না। কমপক্ষে মনে রাখতে হবে ইবাদতটা, ইবাদতের গাড়িটার মাঝে কয়েকটা চাকা অবশ্যই থাকা দরকার, 4 চাকা। প্রথম, ইবাদতটা করার আগে আপনাকে সঠিক ঈমান থাকতে হবে। আবু জাহল, আবুল হাব নামাজ পড়তো, তারা হজ উমরা করতো, আকিকা কুরবানি দিত, হাজিদেরকে পানি পান করাতো, ছাতু খাওয়াতো, সারা বছর নিজে না খেয়ে অন্যদের মেহমানদারি করত। প্রতিটি ইবাদত কিন্তু এলাও হয় নাই, কারণ প্রথম শর্ত মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান অবস্থায় আমলটা হতে হবে, নচেত কবুল হবে না। তাহলে প্রথম শর্তে কত মানুষ আউট হয়ে যাবে আজ। সঠিক ঈমানের যদি হিসাব করা যায়, নামধারী মুসলমান অনেক আউট হয়ে যাবে। কিন্তু 2 নম্বর শর্ত ইখলাস, আল্লাহর জন্য ইবাদতটা হতে হবে। কোনো দুনিয়ার স্বার্থে মানুষ দেখানো, মানুষ শোনানো, লোকাচার, মানুষ রিয়া সুমা থাকবে না। এখানেও কিন্তু অনেক আউট হয়ে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন এই আমলগুলিকে ফেলে দাও। ফেরেশতারা বলবে সালাত, যাকাত, হজ, উমরা, মসজিদ, মাদ্রাসা, বড় বড় আমল, বলে ফেলে দাও, এগুলো আমার জন্য করে নাই। মানে কোনো বান্দা যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য ইবাদতটা করে, স্বয়ং ফেরেশতারাও বলতে পারবে না এই আমলটা কার জন্য করে। অত লিখে রেখেছে। আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে যখন ওজন হবে, এগুলিকে আউট করে দাও, আউট করে দাও। থাকবে কি তাহলে? ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। সূরা ফুরকান খোলেন, সব ধুলা কোনা হয়ে যাবে। তাহলে এই গাড়ি দিয়ে পৌঁছতে পারবেন না আল্লাহর কাছে। 3 নম্বর শর্ত, ইবাদতটা আল্লাহর নবী আলাইহিস সালামের তরিকায় হতে হবে। এই জন্যেই তো যারা উল্টাপাল্টা আমল করবে, হাউজ কাউসারে গেলে ভাগাই দেওয়া হবে সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি, লিমান গাইয়ারা দিনী, লিমান গাইয়ারা বাদি। তাহলে থাকলো কি? প্রথম ঈমানের শর্তে আউট হয়ে যাবে অনেক, দ্বিতীয় শর্তে আউট হয়ে যাবে অনেক, তৃতীয় শর্ত তো আরও কত। তাহলে আপনার গাড়িটাকে এই শর্তগুলি আছে ইবাদতের গাড়িটাই। ইবাদত করার সময় চরম পরম মহব্বত করে করতে হবে, আশা আকাঙ্ক্ষা নিয়ে করতে হবে, ভয় ভীতি সহকারে করতে হবে ইত্যাদি। ইবাদতের যেগুলি সময়ের সঙ্গে সম্পৃক্ত, সময় করতে হবে। যেটা সময় ছাড়া বিভিন্ন ইবাদতের যে নিয়ম কানুন আছে, সেই সবগুলি এই ইবাদতের গাড়ি ছাড়া কেউ পৌঁছাতে পারবে না। অন্য কোনো গাড়িতে বসে ভাববেন আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবো, জান্নাত পর্যন্ত পৌঁছবো, না, কখনোই না।
রাস্তায় বসে আছে আপনার ছিনতাইকারী, আপনার ডাকাত, চোর, বদমাস, লম্পটরা, জিন, ইনসান, শয়তানরা আপনাকে হাতছানি দিয়ে, স্লোগান দিয়ে ডানে বামে নিয়ে যাবে, আপনার গাড়ি নষ্ট করে দিবে। আর ওই পাঞ্চার গাড়ি দিয়ে পৌঁছে যাবেন ঢাকা, এত সহজ? 50 গাড়ি দিয়ে না, গাড়িটা মেরামত করেন, দেখাই নিন ওয়ার্কশপে গিয়ে ঠিকঠাক আছে কি না, এরপরে গাড়িতে চড়ে তারপরে ভালো ড্রাইভার হয়ে তারপরে ম্যাপ নিয়ে এরপর আপনাকে চলার চেষ্টা করতে হবে। তাহলে আমরা গাড়িটারও পরিচয় জানা দরকার, যে সেই গাড়ি দিয়ে আপনি এত দূরপাল্লার জার্নি আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। এরপরে যেটা আপনাকে মনে রাখতে হবে যে এই আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্যে আপনার যে সমস্ত স্টেশনগুলি অতিক্রম করতে হবে সেটা আপনার জানা দরকার। তাহলে আমরা রাস্তা পেলাম সিরাতুল মুস্তাকিম, আমরা ম্যাপ পেলাম, ম্যাপকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম, আমরা পথিক পেলাম, এই পথের যারা চলে গেছেন ইতিমধ্যে তাদেরও নবী সিদ্দিক সোহাদা সালিহিনকে পেলাম। আমরা আরও জানলাম গাড়িটা কি হতে হবে, ইবাদতের গাড়ি ছাড়া কোনো কিছু দিয়ে পার হওয়া সম্ভব না। আর এরপরে আমাদের জানা দরকার যে এর স্টেশনগুলি কি। স্টেশনগুলি অনেক, তার মাঝে আপনাদের মাত্র 7টা স্টেশনের কথা বলবো। কে বলেছে 1000 স্টেশন, কে বলেছে 3000, কে বলেছে 300, কে বলেছে 35, কে বলেছে 100। আমি আপনার 7টা স্টেশনের কথা বলবো। যদি আপনার ঠিক থাকে এই 7টা স্টেশন যদি অতিক্রম করতে পারেন তাহলে মনে রাখবেন আপনার গাড়ি গিয়ে পৌঁছবে ইনশাআল্লাহ। আপনি প্রথম স্টেশনেই সারা জিন্দগি কাটাই দিবেন আর ভাববেন আমি পৌঁছে গেছি দিল্লি, এটা তো হলো না, কখনোই না। তাহলে দিল্লি পৌঁছতে যদি আপনার 100 স্টেশন অতিক্রম করতে হয় আল্লাহ পর্যন্ত পৌঁছতে স্টেশন, তবে আমি 7টা স্টেশনের কথা বলবো। সংক্ষিপ্ত এটার ব্যাখ্যা দেওয়ার আমার সুযোগ নাই, আমি কারণ সময়ের দিকে আমি খেয়াল রাখতেছি। প্রথম স্টেশন প্রবল ইচ্ছা শক্তি। আপনি কি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্যে আপনার অন্তরে শক্তিশালী ইচ্ছা আছে? যদি থাকে তাহলে একটা স্টেশন আপনি অতিক্রম করলেন। নাম্বার 2, জাগ্রত হতে হবে। আপনার ইচ্ছা আছে আপনি সৌদি আরব যাবেন, আপনি এখান থেকে চিটাগাং যাবেন, আমার দিনাজপুর যাবেন। আমি দিনাজপুরের মানুষ, সেটা পরিচয় দেওয়া হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আপনি ঘুমিয়ে আছেন, গাড়ি হলো সকাল 6:30টায়, আপনি ঘুম থেকে উঠলেন 12টায়, আপনি কি পৌঁছে যাবেন? বাসওয়ালাকে আপনার জন্য অপেক্ষা করবে না। তাহলে আপনাকে জাগতে হবে, জাগ্রত হতে হবে। গাফেল হলে চলবে না। যারা গাফেল ওরাই তো জাহান্নামে যাবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আপনি অচেতন থাকবেন, গাফেল থাকবেন, আপনার অন্তরে তালা মারবেন, চোখে লাল চশমা পরবেন আর কানে সিপি দিয়ে রাখবেন, হক বাতিল পার্থক্য করবেন না, শুনবেন না, জানবেন না, জানতেও দিবেন না, ইত্যাদি ইত্যাদি। তাহলে তো আপনি গাফেলে থাকলেন, কোনো ক্রমে কোশ্চিন কালেও আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না। 2 নম্বরে কি? জাগ্রত হওয়া। 3 নম্বর, যখন জাগ্রত হয়েছেন আল বাসিরা, জ্ঞান অর্জন করতে হবে। আপনি আসবেন ঢাকা, রাস্তা চিনেন না, হবে না। হক বাতিলের পার্থক্য জানতে হবে, কে যে সঠিক রাস্তা আর কোনটা বাতিল রাস্তা জানতে হবে, কে হক কি বলে কোনটি ম্যাপ সঠিক আর কোনটা ম্যাপ বাতিল জানতে হবে, কোন ইবাদত দ্বারা পৌঁছা যায় কোন গাড়ি দিয়ে এটা জানতে হবে। এটা যেই সেই গাড়ি হবে না, হিনো বা কী বলে ওটাকে আপনাদের জাপানি হতে হবে, মডেল হতে হবে। আপনি জিনজিরারও গাড়ি বানায়, আমাদের বগুড়াতে গাড়ি বানায়, আপনি চলে যাবেন দূরপাল্লা, হয় না। তাহলে আপনাকে এই যে জ্ঞান থাকতে হবে, আল্লাহর ওয়াদা এবং ওয়াইদ, আল্লাহ যে ওয়াদা করেছেন তার জ্ঞান থাকতে হবে, যে সমস্ত শাস্তির কথা বলছেন জ্ঞান থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের আমর ও নাহি, কোনটা নির্দেশ কোনটা নিষেধ, কোনটা হ্যাঁ কোনটা না, কোনটা শয়তানি কোনটা রব্বানি, কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী, ইত্যাদি আপনাকে জ্ঞান থাকতে হবে শরীয়তের। আপনাকে, কারণ যদি আপনি জ্ঞান না থাকে তাহলে ডানে বানে বলবে বনুকে এটাই বুঝি বলো রাস্তা। তাহলে আপনাকে 3 নম্বর বাসিরা বলা হয়, একেবারে অন্তর্দৃষ্টিতে জ্ঞান, মানে আপনাকে গভীর জ্ঞান থাকতে হবে। ভাষা জ্ঞান দেখবেন মধ্যখানে গিয়ে আপনাকে টেনে নেবে হাতছানি দিয়ে। নাম্বার 4, আজম, দৃঢ় প্রত্যয় থাকতে হবে। মানে আপনাকে আপনি ইচ্ছা করেছেন, আপনি জেগে গেছেন, আপনি জ্ঞান অর্জন করেছেন এই রাস্তায় যাওয়ার জ্ঞান, এবং আপনি এবার দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে নেমে পড়েছেন রাস্তায়, এবং যতক্ষণ পর্যন্ত না পৌঁছবেন ততক্ষণ পর্যন্ত কোমর খুলবেন না। কোমর বাঁধা বলি না আমরা, কৃষকরা কাজ করে কোমর বেঁধে দেয় কারণ শক্তি পায়,
মানে আপনাকে মজবুত হয়ে, কারণ ডানে বামে কিন্তু বারবার আপনাকে আপনার চেয়ে হাজারো শক্তিশালীরা আপনাকে টান দিয়ে ডানে বামে নিতে চাইবে, কিন্তু আপনি অবিচল, আপনি কি বলে আপনার মনোবল, কি বলে আপনার দৃঢ় আজম বলে দৃঢ় সংকল্পের মধ্যে আপনার কোনো প্রকার দুর্বলতা নেই। কত গেল? 4। 5 নাম্বার মহাসাবা, হিসাব করতে হবে। সত্যি কি যাচ্ছি না ডানে বামে গেলাম, ঠিক আছে সব কিছু তো, না ভুল হয়ে গেল? যদি ভুল হয়ে যায়, যখন দেখে না সাইনবোর্ড না এটা চিটাগাং, আমি তো যাবো ঢাকা, আবার ঘুরে আসেন না, এখন বলবেন না যখন চলে গেছি চলতেই থাকি, বাপ দাদা গেছে আমি যাইতে থাকি, এটাই তো বলি আমরা। কিছু দূরে গিয়ে দেখবেন তেল পাম্প নাই, মরুভূমির রাস্তা, মরেছেও শেষ। দুনিয়ায় যদি তাই হয়, আখেরাতে কি পাস করবেন? পৌঁছে যাবেন? আল্লাহর ফেসলা টান দিয়ে লয়ে যাবে নাকি? অসম্ভব। তাহলে আপনাকে হিসাব করতে হবে প্রতিটি পদে পদে, ঠিক আছে না কোথাও ভুল ভ্রান্তি হচ্ছে, স্টেশন কি ঠিক আছে নাকি ডানে বামে অন্যটাই চলে গেলাম, বারবার আপনাকে হিসাব করতে হবে। নাম্বার 6, যদি হিসাবে ধরা পড়ে ভুল হয়েছে, ফেরত আসতে হবে, যাকে বলে তওবা আর ইস্তেগফার। ফেরত আসতে হবে, আমি সংক্ষেপে বলছি কারণ সময় কুলাবে না। ফেরত আসতে হবে যখনই বুঝবেন ভুল হয়েছে। যে ব্যাংক, যে কোম্পানি, যে ব্যবসায়ী, যে যত বেশি হিসাব করে তার তত বেশি কি হয়? ভুলভ্রান্তি কম থাকে এবং তত সহজে লাভবান হয়। আজ আমরা হিসাব করতেই জানি না, কেউ হিসাব করে দিলেও নিতে রাজি না। এই এটা বিদাত করছো রে, বাপ দাদারা কি ভুল করছে, এই দেখো এটা সিরাতে মুস্তাকিম না, এটা ডানের, না না ঠিক আছে ওরা গেলে আমিও যাব। তাহলে আপনি হিসাব করেন না, বোঝা গেল। আর হিসাব করতে জানেন না, আর কেউ যদি করিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটাও গ্রহণ করতে রাজি না। এমন আহাম্মক অঙ্কে ফেল ছাত্র কোনোদিন কি কোনো ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারে? এটা বেসিক একটা সাবজেক্ট, ঠিক না? তাহলে আপনাকে মনে রাখতে হবে হিসাব করতে গিয়ে হিসাবে যেমন আপনাকে পাকা হতে হবে, যদি দেখেন যে কম বেশ হয়েছে, পরীক্ষা দিচ্ছেন, অঙ্ক ঠিকই টেনেছেন, সরল অঙ্ক, লাস্টে গিয়ে দেখেন এক জায়গায় একটু ভুল, এত বড় কেটে দিব, থাক যা দিয়ে দিলাম। আর পরে নামাজ পড়ে পড়ে দোয়া করলেন, আল্লাহ অঙ্কের মাস্টার যেন চোখে অন্ধ হয়ে যায়, ওই সময় যেন দেখতে না পাই, তুই ফেরেশতা পাঠাই দিস, আমি নামাজি মানুষ। পরীক্ষক কি করবে? বলবে যে ভুল করছি, বেটা নাম্বার দিয়ে দিই, এতগুলা লিখছো না, ভুল। মনে রাখতে হবে কথাটা আমাদেরকে। বারবার ভুলের কথা নিজে চিন্তা করি না, কেউ বললেও শুনি না, এমন ছাত্র কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। 7 নম্বর মঞ্জিলটা, 7 নম্বর স্টেশনটা, 7 নম্বর মোকামটা, সেটা হলো কি? ইস্তিকামা। মজবুত থাকতে হবে, মজবুত থাকতে হবে। ডানে বামের যত ঝড় তুফান আর ছিনতাইকারী আর চোর ডাকাত যতই ধরুক না কেন, কিছুই মানবেন না, কারণ আপনার টার্গেট আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত পেয়ে ধন্য হওয়া। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর পুকে রব বলে মেনে নিয়েছে, এরপরে ওর উপর অবিচল, অটল, দায়েম, কায়েম, অনড় থাকে, ফালা খাউফুন আলাইহিম, আখিরাতের জন্য তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার জন্য কোনো টেনশন নেই, ছেলে মেয়ে আর টাকা পয়সা নিয়ে এদের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। উলাইকা আসহাবুল জান্নাহ খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন। সূরা আহকাফ 12, 13, 14 আয়াত নম্বর পড়েন। এরাই হবে চিরস্থায়ী জান্নাতি। ওই যে স্টেশন অতিক্রম করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, ঘাত প্রতিঘাত, কত কথা, কত কিছু, লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা, কত কিছু, এই সব কিছুর ফলে তারা পাবে জান্নাত। সূরা আল গাফির কি বলে, আল মুমিন ফুসলাতে আরো আল্লাহ বেশি করে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা আসবে মৃত্যুর আগে, বলবে তুমি জান্নাতি, আখিরাতের জন্য ভয় করো না, ব্যালেন্স যথেষ্ট আছে, ইবাদতের গাড়ি তোমার ঠিক আছে, মঞ্জিল ঠিকই, তোমার স্টেশন অতিক্রম করেছো, পৌঁছো আল্লাহ পর্যন্ত, সুসংবাদটা নিয়ে নাও, এবং যেই জান্নাতের জন্য আমল করেছো তার সুসংবাদ নিয়ে নাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম।
আপনার সুসংবাদ দিয়ে দিবে, দুনিয়ায় কেউ বিয়ে করতে গিয়ে ঠকছেন, কেউ পড়তে গিয়ে ঠকছেন, কেউ নেতাগিরি করতে গিয়ে ঠকছেন, কেউ বিভিন্ন জায়গায় ঠকছেন, বলো মনে যা কিছু পড়ে নাই সব পূর্বে জান্নাত তোমার জন্যে। আল্লাহু আকবার। যে যা চাইবে, মনে যা চাইবে সবই ওখানে পাবে, কারণ সে স্টেশন অতিক্রম করেছে তার আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। কাজেই বন্ধুগণ, নজুলাম মিন গফুর রহিম, আল্লাহর পক্ষ থেকে আপনি মেহমানদারি করা হবে। কারণ এই যে আপনি জিনিসগুলি কন্ট্রোল আপনি কি করেছেন, কাজে লাগিয়েছেন। আমি সময় বাড়াতে চাই না, সময়ের মাঝেই শেষ করতে চাই, চেষ্টা করি। কোথাও বলে অনেক সময় যে 5 মিনিট 10 মিনিট বাড়াই নেন, তারপর আমি চাই না যে সময় বাড়িয়ে আপনাদের বিরক্ত করি। তাহলে আমি প্রথম খুতবার এটা বলতে চাই, রাস্তা কি বুঝেছি সংক্ষিপ্তভাবে, বিস্তারিত জানেন। এর পথ প্রদর্শক ম্যাপকারীকে আল্লাহর পক্ষ থেকে, ইঞ্জিনিয়ারকে আমরা কি জেনেছি? জি। এই পথের পথিক কারা? নবী, রসুল, সিদ্দিক, সোহাদা, সালেহিনরা। ঠিক আছে, এই পথের গাড়িটা কি? ইবাদত। গাড়ির কন্ডিশন কি থাকতে হবে সেটাও কিছু আমরা বলেছি, স্টেশনগুলি 7টা আপনাদের বলেছি। এখন আমাদের করণীয় কি? আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। আমাদের কমিটির একজন সদস্য সাবেদুর রহমান একটু বিপদগ্রস্ত, দোয়া চাইছে। জি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী, সিদ্দিক, সোহাদা, সালেহিনরা আল্লাহ পর্যন্ত পৌঁছছেন, বাস এটুকুই যথেষ্ট না। আপনাকে 3টা কাজ করতে হবে। এই 3টা কাজ যতক্ষণ পর্যন্ত করবেন না, আপনার এই সবগুলি এলোমেলো হয়ে যাবে। নাম্বার 1, আপনাকে এইগুলি সব জানতে হবে। 1 নম্বরে কি? জানা। 2 নম্বরে কি? মানা, মানে আমল করা, পথ শুরু করা। জানছেন অনেকেই বলে জানি, বলতে হবে না, কিছু বলতে কয় না জানি। তো জানেন তো আগাচ্ছেন না কেন? তাহলে জানা, আমল করা। 3 নম্বরে যারা জানে না তাদেরকে জানানো, যারা আমল করে না তাদেরকে আমল করানো। খেয়াল করেন, এই 3টা কাজ আপনাকে করতে হবে। জানতে হবে এই পথটা, এই রাস্তাটা, এই ইবাদতটা, এর গাড়িটা, এর স্টেশনগুলি, এর সব কিছু আপনাকে যে বললাম কয়েকটা কথা, এটা আপনাকে জানতে হবে। 2 নম্বরে করতে হবে। জানেন অনেক, তা করেন না, হবে না। নিজে জানেন, করেন, কিন্তু আরেকজনকে জানান না, করান না, তাহলে হবে না। এই 3টা কাজ আপনাকে করতে হবে আপনার যথাসাধ্য অনুযায়ী, তাহলে আপনি পৌঁছতে পারবেন। জানা এবং আমল করার ক্ষেত্রে মানুষ 5 প্রকার বলে আমার আলোচনা শেষ করতে চাচ্ছি। নাম্বার 1, যারা জানে মানে, যারা জানে না মানে না তাদেরকে জানানো এবং মানানোর কাজ করে। যে 3টার কথা এখন বললাম, আপনি কি এই গ্রুপে আছেন? যদি থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। এবং এই গ্রুপটাই যাবে আল্লাহ পর্যন্ত এবং জান্নাত পর্যন্ত। বাকি আর 4টা গ্রুপ একটাও যাবে না। আপনি যদি এই 4টার কোনো একটাতে আপনার নাম থাকে, আপনি ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, ব্যারিস্টার, শিক্ষিত অশিক্ষিত, ধনী না গরিব, আরব না অনারব, সেটা আপনি দেখেন। এই 1 নম্বরে যদি আপনার নাম থাকে তাহলে তো আপনার জীবন ধন্য। যদি না থাকে, আজই নাম 4টা থেকে কাটিয়ে 1-এ নেওয়ার চেষ্টা করতে হবে, নইলে যতই কিছু বলেন পৌঁছতে পারবেন না। নাম্বার 2, যারা জানে আমল করে না, গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম কারা? যারা জানে মানে অন্যদেরকে জানানো মানানোর চেষ্টা করেন। 2 নম্বরে গায়রিল মাগদুবি আলাইহিম, যারা জানে কিন্তু আমল করে না। ইবলিস শয়তান জানে না, তাওরাত জানেও, তাওরাতের হাফেজ ছিল না ইবলিস, ইনজিলের, জাবুরের, কোরআনের, সুহুফ ইব্রাহিম, মূসা, সব কিছু জানে, সব কিছু জানে। জাহান্নামে এমন বক্তব্য দিবে, সবাইকে ঠান্ডা করে দিবে, বক্তব্যই জানে সে। তাহলে জানে কিন্তু আমল করে না ইবলিস, ইহুদিরা। এবং সুফিয়ান বিন ওয়াইনা বলছেন, উম্মতে মুহাম্মাদির আলেম সমাজ যারা জানে কিন্তু আমল করে না, তারাও এর অন্তর্ভুক্ত। তাহলে আপনি 10টা জানেন, আমল করেন 3টা, তাহলে 8টাতে আপনি ওই গ্রুপে পড়ে যাচ্ছেন। খেয়াল করেন, কিন্তু আপনি অনেক সময় মনে করি আলেম মানে দাড়িওয়ালা, টুপিওয়ালা, বক্তব্য দেয়, মাদ্রাসার মৌলবি। না, আপনি যেটুকু জানেন ওইটুকু আপনি আলেম, আমল করেন কি না, এবং ওইটুকু আরেকজনের কাছে দাওয়াত তাবলীগ করেন কি না, সেটাও খেয়াল রাখতে হবে।
তিন নাম্বার, যারা জানে না কিন্তু আমল করে, ওয়ালাদ-দাল্লিন, জানে না, হাজার পুঁথির তসবিহে সারা রাত গুনতে থাকে। এটা কোথায় নিয়ে যাচ্ছে, সিধা না ডানে বামে জানেও না, জানে না, ওর জানারও দরকার মনে করে না। কেউ বলছে কোথাও পড়ছে, এই যে এখনই 2 বোন আমাকে টেলিফোন করছে, এর আস্তে 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 মারা গেছে, কি বলছে সে কালেমা কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহর খতম 1 লাখ দিলে কি হবে, এসে কোন বইয়ে পড়েছেন ওইটা এখন আমাকে দেখলাম তর্ক করছিলাম, বুঝিয়ে বললাম। আলহামদুলিল্লাহ 2 বোনই মেনে নিলেন যে না ঠিক আছে আমরা করব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন মানুষ জানার আগ্রহ হয়েছে। এখন স্যাটেলাইটের যুগে আপনার জানার পথ খুলে গেছে। কিয়ামতের মাঠে ওজর করার কোনো সুযোগ থাকবে না আমার মনে হয় কারো। মুসলিম নন মুসলিম, আরব অনারব, গরিব ধনী ডাক্তার সবার ঘরে ঘরে আজ ইসলামের দাওয়াত পৌঁছেছে। এই সর্বজনীন শাশ্বত এই ইসলাম সবার কাছে পৌঁছেছে। কাজেই কিয়ামতের দিন বলবেন না যে আল্লাহ আমি তো জানতাম না, আমি তো বুঝতাম না। দুনিয়ারটা ভালোই বুঝেন। হুজুর সাহেবের কথা একেবারে কান বন্ধ, চোখ বন্ধ আর মন বন্ধ করে শুনেন। কিন্তু যদি বলে হুজুরের কানা বেটিটা বিয়ে করো, তখন বলে না আমি কেন কানা বিয়ে করো, আমি তো চোখলা পাই। সেখানে ভালো মন্দ ঠিকই বুঝেন। দুনিয়ার ব্যাপারে উনি যদি বাজারে চাল বিক্রি করে তারপর বলেন হুজুর চালটা ঠিক আছে তো 1 নাম্বার, কিন্তু দিনের ব্যাপারে কোনো জিজ্ঞেসও করেন না 1 না 2 না 3 নাম্বার, তো এটা কি হলো নাকি তাহলে? এই জন্য বলছিলাম যারা জানে না অনেক আমল করে কোনো কাজ হবে না, এদের কথা, এরা হলো খ্রিস্টানদের গ্রুপ। 4 নম্বরে যারা জানে না আমলও করে না, জানারও বিপদ নাই, আমলেরও বিপদ নাই, আছেন এমন গ্রুপ বহুত আজ আমাদের সমাজে। আর 5 নম্বরে জানে না আমল করে না, যারা জানার প্রথম গ্রুপ, জানার আমল করার, অন্যকে জানানো এবং করার চেষ্টা করে, ওদেরকে ধমকায় ফেরাউন, এই খবরদার, আবু জাহাল, এই আবু লাহাব, এই যে ইসলাম গ্রহণ করবে ওরকে শুরু করো। 5 নম্বর গ্রুপ যারা জানেও না আমলও করে না, যারা জানতে চায় আমল করতে চায়। অনেক বাবা ছেলেকে নিষেধ করে, অনেক মা তার মেয়েকে নিষেধ করে, আছে না? মেয়ে হেজাব করতে চায়, মা বলে না করা যাবে না। ছেলে হালাল খেতে চায়, বাবা বলে না হারাম করতে হবে। আমাদের কাছে এই ধরনের যুবকরা অনেকে ফোন করে, এখন আমি কি করব, এখন আমার করণীয় কি, আমি বাবা ছাড়বো মা ছাড়বো না কি করব। এই ধরনের বহু সমস্যার কথা আমরা জানতে পাই। নিজে জানবে না, আমল করবে না। কেউ জানতে চাইলে, আমল করতে চাইলে, দাওয়াত করতে চাইলে তাদেরকে বিভিন্ন ধরনের প্রতারণা, বিভিন্ন ধরনের তাদের অপবাদ, তাদের প্রতি বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে ফেরাউন আবু জাহালের গ্রুপ, নাউজুবিল্লাহ। খবরদার, প্রথম গ্রুপে যদি নাম না থাকে, আজকে ঘরে গিয়ে বসে বসে 5টা গ্রুপ বানান, নিজেকে চিন্তা করে দেখেন কোন গ্রুপে আছি আমি। যদি প্রথম গ্রুপে নাম না থাকে, প্রথম গ্রুপ ছাড়া পরের 4টা গ্রুপ জান্নাত যেতে পারবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছবেন না। কোটি বার হাজার বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়লে আর খতম মতম পড়ালে কোনো কাজ হবে না। মনে রাখেন, নিজেকেই সব কিছু করে অতিক্রম করতে হবে। আমি এখানে আলোচনা শেষ করতে চাই। আমাদের অনেকেই বিপদগ্রস্ত আছেন, অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন, অনেকেই আমাদের দোয়া প্রার্থী আছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবার শেষে দোয়া করতেন, আমরাও দোয়া করি। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকাল মুশরিকিন, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম ওয়া খাররিব বুয়ুতাহুম, আল্লাহুম্মা আলাইকা বিআদাইক ওয়া আদাইল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আকসুর শাওকাতাহুম ওয়াজআল তাদবীরাহুম তাদবীরান লাহুম ইয়া রাব ইয়া আজিজ ইয়া কবি, আল্লাহুম্মা আরিনাল হক হাক্কান ওয়ারযুকনি ইত্তিবাআহ ওয়ারিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনি ইজতিনাবাহ, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মদ واجعل منهم واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم، اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المؤمنين المسلمين وارحم على موتانا وموتى المسلمين ومؤمن المسلمين، اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات برحمتك يا غفور يا رحيم، اللهم انزل عليهم الضياء والنور والفسحة والسرور وجازهم بالإحسان إحسانا وبالسيئات عفوا وغفرانا، اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهب همومنا وغمومنا عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر
والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أقيموا الصلاة. السلام عليكم ورحمة الله.